কিছুদিন আগে ভিভোর তরফ থেকে চায়নাতে লঞ্চ করা হয়েছিল ভিভো Y53s 5G নামে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন। যেহেতু সব দেশে এখনো 5G অ্যাভেলেবেল না, এর জন্য তারা একটি 4G ভার্সন নিয়ে আসতে চলেছে, ভিভো Y53s 4G। হে গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো ভিভো Y53s 4G এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G80 মতো শক্তিশালী প্রসেসর, এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, এছাড়া ফোনটির সামনে থাকছে ভিনস ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি মিক্সড কালারে পাওয়া যাবে, ব্লু পার্পেল এবং ব্ল্যাক গ্রিন। এছাড়া ফোনটির ওয়েট থাকছে 190 গ্রাম। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 401 ppi, রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 84.5%। ফোনটির ডিসপ্লেতে 60 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, কিন্তু আমার মতে এখানে 90 হার্জ রিফ্রেশ রেটটা দিলে বেটার হতো। এছাড়া ডিসপ্লে ব্রাইটনেস থাকছে 460 নিটস। এবার কথা বলা যাক এই ফোনটি পারফরমেন্স নিয়ে। ফোনটি সিসিডি হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G80 একটি গেমিং প্রসেসর, যা 12 ন্যানোমিটার দ্বারা তৈরি, যার ক্লক স্পিড থাকছে 2.0 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 ফান্ডাস 11.1 অপারেটিং সিস্টেমে। এছাড়া জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2। এছাড়া ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টই পাওয়া যাবে 8GB 128GB। এছাড়া ভার্চুয়াল র্যাম থাকছে 3GB, টোটাল 11GB, কিন্তু এখানে থাকছে না কোনো মাইক্রো SD কার্ড ব্যবহারের সুবিধা। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটি পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেল। এছাড়া রয়েছে 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps এবং 60 fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে EIS। আর এই ফোনটির সামনে ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটি প্রাইস সম্পর্কে। অলরেডি এই ফোনটি চীনে লঞ্চ হয়েছে, তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে। আর বাংলাদেশে এই ফোনটি প্রাইস হতে পারে 25,000 টাকার আশেপাশে। এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ফোনের ডিসপ্লেটা সুপার অ্যামোলেড প্যানেল আশাই করা যায়, আর পারফরমেন্সটা আর একটু বেটার কিছু দিলে বেস্ট হতো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।